নিজের পরিবারের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারাটা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে লাকি পার্সনদের লাইফস্টাইল। অ্যান্ড আমার ড্রিম বর্তমানে এটা, যে আমি চাই আমি যে আমার জীবনের পুরনো 25-26 বছর কাটাইছি যেরকম, আমি আমার বাকি জীবনটা ওইভাবে কাটাইতে চাই আমার পরিবারের সাথে। অ্যান্ড আমার মনে হয়েছে এটা আমার বর্তমান ড্রিম। বিকজ আমার ড্রিম আগে অনেক কিছু ছিল, এখন আর ওগুলা নাই। অনলি জাস্ট এই 1 বছর বা 10 মাসের রিয়েলাইজেশনে। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবে থাকি, একজন প্রবাসী বলতে পারেন আমাকে। এখানে লেখাপড়া করি, অলমোস্ট 1 বছর যাবত এখানে আমি থাকি। আমি আমার জীবনে কখনো লেখাপড়ার উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে নিজের ফ্যামিলির থেকে দূরে থাকিনি। অনেকে নিজের ইউনিভার্সিটি লাইফ অন্য ডিস্ট্রিক্টে কাটায় বা চাকরির জন্য অন্য ডিস্ট্রিক্টে যায় নিজের বাবা মাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে, বাট আমি কখনো যাইনি। ফরচুনেটলি আমি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস বা চাকরির যে প্ল্যাটফর্মগুলো ছিল সবকিছুই আমার নিজের ডিস্ট্রিক্টে ছিল, অ্যান্ড সবকিছু ঢাকাতে ছিল। আমি আজকে একটা রিয়েলাইজেশন থেকে এই ভিডিওটা বানাচ্ছি যে যারা দেশের বাইরে থাকে তাদের হয়তো নিজেদের স্বপ্ন পূরণ করার মতো অনেক ক্যাপাসিটি থাকে বা নিজেদের ইনকাম সোর্স ভালো থাকে, একটা সুন্দর লাইফস্টাইল পায়। বাট আমার রিসেন্ট রিয়েলাইজেশন থেকে মনে হচ্ছে যে তারা অনেক কিছু হারায়, আসলে অনেক মোমেন্টস হারায় যেটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। অনেক সন্তান হয়তো তার বাপ মার ভালোবাসা হারায়, রেগুলার যে সময়টা তারা পায় তার বাপ মার কাছে সেটা হয়তো হারায়, যেটা পার্সোনালি আমি অনেক বেশি মিস করি। আর অনেক বাবা হয়তো তাদের সন্তানদের মিস করে, কারণ আমি এখানে দেখলাম আমার ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি ভাই বা আঙ্কেল কাজ করেন, ওনাদের মাঝে মাঝে ফোনে কথা বলতে দেখি, অ্যান্ড আই ক্যান রিয়েলাইজ দ্যাট তারা তাদের আপন মানুষদের মিস করে, লাইক মি। মানে আমি যেমন মিস করি, স্বাভাবিক তারাও তো মানুষ আমার মতোই। হয়তো আমি একটু রিল্যাক্সড কাজ করি বা স্টাডি করি, তারা একটু কষ্ট বেশি করে। হ্যাঁ, লাইফের ডিফিকাল্টি ডিফারেন্ট রকম, বাট ফিলিংস তো ভাই সবার সমান, সবাই তো মানুষ আমরা। অনেকে হয়তো কেউ কারো হাজব্যান্ডকে মিস করে, কেউ কারো ওয়াইফকে মিস করে। এক একজনের লাইফের আসলে এক এক রকম রিয়েলাইজেশন। বাট আমার রিসেন্ট ফিলিংসটা আমি একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করি। কিছুদিন আগে আমার একজন ভাই, আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ভাই, উনি শুধু সিনিয়র না, আমার মনে হয় বাঙালি কমিউনিটির মধ্যে উনি মোস্ট সিনিয়র একজন পার্সন। অ্যান্ড উনি কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছে এখানে আমার ডিপার্টমেন্টে পিএইচডি করতে। ওনার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাসপোর্টও আছে। তো আমি যখন ওনার সাথে খুব ভালোভাবে মিশি, আমরা অনেকদিন সময় যাবত একসাথে স্টাডি করি বা অনেক সুন্দর সময় কাটাইছি ভাইয়ের সাথে। ভাই অনেক সুন্দর সাজেশন দেয় আমাকে, অনেক কিছুতে গাইড করছেন আমাকে। ভাইয়ের কাছে শিখছি অনেক কিছু, অ্যান্ড আমি ভাইয়ের প্রতি থ্যাঙ্কফুল। তো আমার একটা সময় ড্রিম ছিল একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাসপোর্ট গেইন করার, অ্যান্ড পৃথিবী ভ্রমণ করার একটা স্বপ্ন ছিল। তো একদিন কিছুদিন আগে এরকম ভাইয়ের সাথে আমরা হাঁটছিলাম একসাথে, কোথায় যেন যাচ্ছিলাম, তখন ভার্সিটির মধ্যেই ভাইয়ের সাথে কথা হচ্ছিল, একটা কথা যে কোনো একটা বিষয়ে, র্যান্ডম একটা বিষয়ে কথা হচ্ছিল। এরকম যে ভাই বলতেছিল ভাইয়ের কিছু ফ্রেন্ডস আছে বাংলাদেশে যারা এখনো বাংলাদেশে আছেন এবং যারা চাকরি করেন, যাদের স্যালারি অলমোস্ট 1 লাখ টাকা। অ্যান্ড ভাই আমাকে বলতেছে যে অবশ্যই ভাইয়ের ইনকাম এর চেয়ে বেশি, অনেক বেশি। অ্যান্ড ভাই যেখানে ছিলেন ওইখানে ভাইয়ের ইনকাম এই বর্তমান সিচুয়েশনের চেয়েও বেশি ছিল। তো ভাই বলতেছে যে আনোয়ার, ওরা 1 লাখ টাকা এখনো ইনকাম করে এই বয়সে,
তো ওরা আসলে আমার মনে হয় ওদের বাংলাদেশের বাইরে যাওয়া উচিত, বিকজ দে হ্যাভ দ্য ট্যালেন্ট। তখন আমি বললাম যে ভাই, বাংলাদেশের হিস্ট্রিতে 1,00,000 টাকা কম না। বাংলাদেশে থাইকা যদি কেউ 1,00,000 টাকা ইনকাম করতে পারে, দ্যাটস আ হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড গুড গুড অ্যামাউন্ট অফ মানি দ্যাট টু লিভ ইন বাংলাদেশ। তখন ভাই বলতেছে তাহলে ওরা বাড়ি গাড়ি কবে করবে? অ্যান্ড ভাইয়ের কনসেপ্টটা রং না, বিকজ আই থিঙ্ক 90% মানুষের টার্গেট এরকম কিছু থাকে যে বাড়ি গাড়ি করবে। তখন আমার, আমি জানি না আমার সাবকনশিয়াস মাইন্ড ক্যান এরকম অ্যান্সার দিছে, বাট আই থিঙ্ক ওইটা আমার সাবকনশিয়াস মাইন্ড ছিল না, ওইটা ছিল আমার ওর সাইড অফ মাই হার্ট। কিছুটা অ্যান্সারটা এমন, আমি বললাম ভাই, বাড়ি গাড়ি তো সবার টার্গেট থাকে না। কারো হয়তো বাড়ি গাড়ি আগে থেকে আল্লাহ দিছে, অথবা কেউ করতে চায়ও না, কারো আছে বাট করতে চায়, বা কারো নাই বাট সে করতে চায়ও না, টার্গেট এটা থাকে না। তখন ভাই আমাকে বললো যে আনোয়ার, এখনো অনেক ছোট তুমি, এগুলো আরো পরে বুঝতে পারবা। আমি বললাম যে ভাই আমি ছোট, বাট আমার এই ছোট রিয়েলাইজেশনে আমার একটা জিনিস মনে হইলো যে আমি একটা সময় আপনার যেটা আছে অলরেডি, এটা আমার ড্রিম ছিল যে আপনার মতো একটা পাসপোর্ট হবে আমার, আমি পৃথিবী ভ্রমণ করব, পৃথিবীর প্রত্যেকটা কর্নার দেখতে চাই, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা পাসপোর্ট থাকবে আমার, অ্যান্ড আই উইল বি লাইক আ ফ্রি পারসন, আমার কোনো ভিসা লাগবে না, ম্যাক্সিমাম অফ দ্য কান্ট্রি অনারেবল ভিসা আমি ঘুরবো। বাট এখন আমার যেটা মনে হয় যে আসলে পৃথিবী ভ্রমণ করাটা কোনো ইন্টারেস্টিং কোনো কিছু না। নিজের পরিবারের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারাটা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে লাকি পার্সনদের লাইফস্টাইল। অ্যান্ড আমার ড্রিম বর্তমানে এটা, যে আমি চাই আমি যে আমার জীবনের পুরোনো 25-26 বছর কাটাইছি যেরকম, আমি আমার বাকি জীবনটা ওইভাবে কাটাইতে চাই আমার পরিবারের সাথে। অ্যান্ড আমার মনে হয়েছে এটা আমার বর্তমান ড্রিম, বিকজ আমার ড্রিম আগে অনেক কিছু ছিল, এখন আর ওগুলা নাই, অনলি জাস্ট এই 1 বছর বা 10 মাসের রিয়েলাইজেশনে। এখন ভাই আমার আরো কিছু জিনিস বলছিল, পজিটিভ নেগেটিভ যেটাই হোক, ভাই কিন্তু ভাইয়ের পার্সপেক্টিভে ঠিক আছে, রাইট, 100% রাইট। বাট আমার যে রিয়েলাইজেশনটা সেটা হচ্ছে আমার আর দরকার নাই। আসলে আমার মনে হইতো যে আমার যদি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাসপোর্ট থাকে, আমার লাইফে আর কোনো প্রবলেম থাকবে না, বা আমি যেটা আমার ড্রিম আমি ওটা করতে পারবো ইজিলি। বাট আমার মনে হয়েছে ভাইয়ের সাথে মেশার পরে ভাইয়ের লাইফেও নেগেটিভিটি আছে, ভাইয়ের লাইফেও ডিফারেন্ট রকমের টার্গেট আছে, এখনো অনেক কিছু ভাই পায় নাই যেটা ভাইয়ের স্বপ্ন। তো যেটা আমার স্বপ্ন সেটা ভাইয়ের অলরেডি আছে, অ্যান্ড ভাই অলরেডি নিয়ে বসে আছে, বাট তাও ভাইয়ের লাইফের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার মনে হয়েছে আমার চেয়ে অনেক বেশি, তার না পাওয়ার ইচ্ছাটা আমার চেয়ে অনেক বেশি। আমার মনে হয়েছে যে লাইফে পাওয়াটাই সবকিছু না, সুন্দর সময় কাটাইতে পারাটা অনেক ভাগ্যের বিষয়, যেটা আমার একজন প্রবাসী হিসাবে রিয়েলাইজেশন বলতে পারেন। অ্যান্ড আমি তো তাও বেটার পজিশনে আছি, আমার আশেপাশে অনেক বাঙালি ভাই আছে যাদের লাইফ দেখলে বোঝা যায় যে আসলে তারা কি পরিমাণ স্ট্রাগল করে। অ্যান্ড আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দোয়া করবেন যাতে আপনি বা আপনার আশেপাশে যারা আছে, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, তারা যাতে নিজের পরিবার নিয়ে খুব সুন্দরভাবে একসাথে একটা হ্যাপি লাইফ লিড করতে পারে। বিকজ আফটার 1 year of living outside my home and my country, this is my realization that living with our own family, that is really the best luck or the best blessing from Allah, I believe now. Thank you. Thanks for watching this video. I don't know, it was like an emotional video from my side, and what you guys are thinking, but thank you. Thanks for watching this video.